দেশের জনগণ ছাত্রদেরকে দেখতে চায়। আসলে সেই দেশের জনগণ, সেই জনগণগুলো কারা? না, আমি তো দেখতে চাই না যে ছাত্রদের হাতে দেশ চলে যাক। কারণ একটা লোক যখন একটা দায়িত্ব নিবে অবশ্যই তাকে পরিপক্ক হতে হবে। আমি যখনই আজকে আমার বয়স যদি 20, 22, 25 হতো, আমি কিন্তু এই যে এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আজকে অবশ্যই আমার বয়সটা পরিপক্ক হয়েছে, আমি সাহস করে একটা কথা বলতে পারি, একটা দায়িত্ব নিতে পারি, আমি একটা পরিবার চালাতে পারি। এই কারণে আমি মনে করি একটা পরিপক্ক লোক ছাড়া সে কখনোই জনগণের দায়িত্ব নিতে পারে না। আমাদের এই একটা কথাই আমি একমত নই যে ছাত্ররা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। ছাত্ররা তাদের দাবি নিয়ে মাঠে এসেছে। আমরা যারা অভিভাবকরা আছি, সর্বস্তরের মানুষ, আমরা ছাত্রদেরকে সহযোগিতা করেছি। আমাদের সহযোগিতায় ছাত্ররা সামনে থেকে স্বৈরাচার পতন করেছে। এটা শুধু ছাত্রদের ক্রেডিট না। রাজনীতির মাঠে 28 অক্টোবর ঘটে গেছে, সেটা আমরা দেখেছেন। বিভিন্ন দল, আমরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আমরা কর্মকাণ্ড চালিয়েছি। আমরা হাসিনা সরকারের পতনের জন্য আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি। যখন দেখছি যে না, আমাদের আলাদা থাকলে চলবে না, আমাদের সর্বস্তরের মানুষকে এক হতে হবে, এক হয়ে আমাদের হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তখন যখন ছাত্ররা যখন মাঠে নেমেছে, তাদের ভিতরে তো আমাদের সন্তানরাও ছিল, আমাদের ভাই ছিল, আমাদের বোন ছিল। শুধু ছাত্ররা বলতে কি বোঝায়? সেখানে আপনারও ভাই থাকতে পারে, আপনারও বোন থাকতে পারে, আপনার ভাগ্নে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলি সর্বস্তরের মানুষে একতা ঘোষণা করে স্বৈরাচার পতন করছে। না, ছাত্রদেরকে দেখতে চাই না, বিষয়টা সেটা না। যে পরিপক্ক, মানে অরিজিনালি সংসদে বসার মতো যতটুকু বয়স প্রয়োজন, আগে তো আমাদের ছিল 25 বছর, এখন বর্তমান সরকার চাচ্ছে যে 21 বছর হবে। আসলে আপনাদের কি মনে হয়? আমরা তো মনে করি 21 বছরের একটা ছেলের হাতে এরকম একটা চেয়ার যেতে পারে না। আপনারা এটাও দেখেছেন, 3 মাসের বাচ্চাও রাজপথে ছিল তার মায়ের সঙ্গে, 5 বছরের বাচ্চারাও ছিল। হ্যাঁ, উদ্যোক্তা তারা ছিল না, উদ্যোগ তারা নেয় নাই। উদ্যোগ অবশ্যই রাজনীতি যতগুলো দল ছিল তারা নিয়েছে। তারপরে যখন তারা কিন্তু রাজপথে এসেছিল তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে তারা রাজপথে এসেছিল। যখন তাদের এই দাবিটা না মানা হয়েছে, তখন তারা নির্যাতনের শিকার হয়েছে। অবশ্যই তারা আমাদের কাছে গিয়েছিল, আমাদের সহযোগিতা তারা চেয়েছিল। আপনারা দেখেছেন না যে এখন যারা উপদেষ্টাগণ আছে তারা কতটা নির্যাতিত ছিল, কতটা নির্যাতন হয়েছিল। তাদের নির্যাতন দেখেই তো আমরা আর ঘরে থাকতে পারিনি। আমরা সারা বাংলার জনগণ আমরা রাজপথে নেমে এসেছি। আগেই ভালো ছিলাম, এই কথাটা আসলে যারা বলছে তাদের বলাটা খারাপ না। তার কারণ হচ্ছে আমাদের বর্তমানের অন্তর্ভুক্তকালীন সরকার সেরকম কোনো পদক্ষেপই নেয়নি যেটা তার নেওয়া উচিত ছিল। এই স্বৈরাচার পতন হওয়ার পরে আমাদের দেশটা যেভাবে লিট অ্যান্ড ক্লিন করে ফেলা উচিত ছিল, স্বৈরাচারী হাসিনার যত অনুসারীরা আছে তারা এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাদের কণ্ডকালাপ চালায় যাচ্ছে। তো সেই জায়গা থেকে সাধারণ জনগণ তো এটা বলবেই। কারণ দেখেন, প্রতিটা জিনিসের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এগুলোর কিন্তু কোনোটা দাম কমেনি। ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেটটা ওইভাবেই রেখেছে যেভাবে হাসিনা চালাইছে। তাহলে সেই সাধারণ জনগণ তো আসলে ওইভাবে কাউকে সাহস করে কিছু বলতে পারে না। তখন তারা নিরুপায় হয়ে একটা কথাই বলে, আমরা তো আগেই ভালো ছিলাম। ক্ষমতা আসতে পারবে না, এই কথাটা ভুল। হাসিনা ক্ষমতা আসতে পারবে না। আওয়ামী লীগ তো একটা দল, আর একটা দলকে শেষ করার ক্ষমতা কারণেই ব্যক্তিকে শেষ করা সম্ভব। শেখ হাসিনার বিচার চাই। আমাদের সবার আগে আমাদের বাংলার জনগণের ভোটের অধিকার সে ছিনে নিছে। তারপরে হচ্ছে সে স্বৈরাচারী কণ্ডকালাপ, তার প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি করা, প্রতিটা জায়গায় তার লোকজনের চাঁদাবাজি, অরাজকতা সৃষ্টি করা, মানুষের পরে হামলা করা, তারপরে হচ্ছে তাদের দল যে না করছে তাকে নির্যাতন করা, তাকে দেশ ছাড়া করা, তাকে জেলে পাঠানো, গুম খুন তো আছেই। এই জন্য বিচার চাই।